নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? সুন্দরী সিম্পল লাইফ একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুধবার, সকাল বাজে 8টা। তো তাড়াতাড়ি করে বাইরের কাজকর্মগুলো গুছিয়ে চলে আসলাম। আজকে তো হচ্ছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজো তো অবশ্যই যাব, প্রতি বছরের মতো এবছরও যাব। তো সকালবেলা আমি খাবো না, অঞ্জলি দেব। আর আমি যদি দেখছি না খাই তো আনুষও হয়তো খাবে না আমার দেখা দেখি। একবার যদি বলবো পুজো দেব তার জন্য খাবো না, তো বলবে তো আমিও খাবো না। তো চলো তাড়াতাড়ি করে রান্না করে নিই। কিছুই রান্না করব না তেমন কিছু, একটু ফুলকপি ভাজি করে নিচ্ছি আর কটা রুটি বানাবো, বাস হয়ে যাবে সকালের রান্নাটা। তারপরে আনুষের স্কুলেই যাব পুজোতে। আমাদের গ্রামের স্কুলেও পুজো হবে আর আঙারমারি স্কুলেও হবে। তো আনুষ আবার ওর একটু বন্ধুদের সঙ্গে খেলবে, তো তার জন্য তো ওকে তো ওর স্কুলে নিয়েই যেতে হবে বলো। তো রান্নাটা দেখো প্রায় হয়ে এসেছে আর এইদিকে রুটিটাও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, একদম ঠিক আমার ব্লাউজের রংটা দেখো মিশে গেছে পুরো। দেখো বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর জন্য। এই যে আনুষ আর আমি আর মা যাবে পরে। আমরা যাচ্ছি আনুষের স্কুলে আর মা যাবে আমাদের পাড়ার স্কুলে। গিয়েছিল মা আমাদের সঙ্গে, না আনুষ? ঠাম্মি গত বছর গিয়েছিল কিন্তু এবার আর যাচ্ছে না। আমরা ওইখানে তো আনুষের স্কুলে ভীষণ ভিড় হয়, ওইখান দিয়ে তারপরে আবার আসবো। তো দেখো আমরা অটোতে করে যাচ্ছি পুজোতে। এই যে দিদির ছেলে, আমি আর আনুষ চারজন যাচ্ছি। এই দেব, এদিকে দেখো, ওই যে দেব ওই কোনায় দেখা যাচ্ছে না। তো চলে এসেছি, অনেকটা দূর পৌঁছে গেছি বাজারে। আর এখান থেকে মিনিট 5 লাগবে অটোতে করে আনুষের স্কুলে যেতে। দাঁড়াও, নামার পরে তোমাদের দেখাচ্ছি স্কুলের ভেতরটা একবার ঘুরে। এই তো চলে আসলাম, এই যে স্কুলের গেট, নেমে পড়েছি এখানে। তো ভিতরটা একবার ঘুরে তোমাদের দেখাই স্কুলটা। এই দেখো স্কুলের বিল্ডিংটা কত বড়, ওই যে ওই কোণার দিকে নিয়ে ভীষণ বড়। আর অনেক বড় একটা মাঠ আছে সামনে। আর এখন যাচ্ছি আমরা হলের দিকে। এই হলের ভেতরে হয় ওদের স্কুলে যে কোনো প্রোগ্রাম হলে এই হলটাই হয়, ভীষণ বড় একটা হল আছে। এই দেখো হলেই শুরু হয়ে গিয়েছে পুজো। ওই যে মা সরস্বতীর মুখ দেখা বড় কষ্টের হয়ে যাচ্ছে, যেন একদম যুদ্ধ করার মতো। অনেকটা পেছনে বসেছি আমরা। দেখো কি সুন্দর চারিদিকে ডেকোরেশন করেছে, কিন্তু ভালো করে ভিডিও করতে পারছি না কারণ অনেকটা পেছনে আমি। এই দেখো হলটা কত বড়, চারিদিকটা ঘুরিয়ে একবার দেখাচ্ছি। আর পুরো হলটা ডেকোরেশন করেছে, খুব সুন্দর হয়েছে। যে কোনো প্রোগ্রাম এখানেই হয়। আমরা নিচে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। পণ্ডিত মশাই শুনছিলাম বারবার মাইকে বলছিল যে পুজো তো হয়ে গিয়েছে, এখন অঞ্জলি শুরু হবে। তো একেবারে অঞ্জলি দিয়েই এখান থেকে উঠব। কি দুর্দান্ত সাজিয়েছে মা সরস্বতীর পেছনটা, একদম দেখতে ইচ্ছা করছে। একবারটি যাব কাছে, ভিড়টা কমে গেলে। খুব সুন্দর হয়েছে, খুব বড় স্কুল এটা, আর অনেক বাচ্চা আছে, তো তার জন্য তাদেরও প্যারেন্টসরা সব আসবে, তার জন্যই ভিড়টা একটু বেশি হয়। তো চলো একটু পরে অঞ্জলিটা দিয়ে নিই। বাপরে বাপ, অনেকটা কষ্ট করে এখন কাছে আসলাম। তখন তো দূর থেকে নমস্কার দিয়েছি। তো দেখো আনুষ দাঁড়িয়েছে একটু মা সরস্বতীকে নমস্কার করার জন্য। অনেকটা কাছে এসেছি আর অনেক কষ্ট করে। ভীষণই ভিড় ছিল সামনে। তারপরে প্রসাদ বিতরণের জন্য বসে গিয়েছি। এখন মানে প্রসাদ বিতরণ করবে, তো আমরা প্রসাদ নেওয়ার জন্য বসে গিয়েছি। প্রচুর ভিড়। এখন দেখো দেখা যাচ্ছে যে কত মানুষ, এত বড় হলটা পুরো ভরা। এরকম 2 থেকে 3 বার ভরে যাবে প্রসাদ নেওয়ার জন্য। এই দেখো ঘুরে ঘুরে দেখাচ্ছি কত ভিড় হয়েছে। তো চলো প্রসাদটা খেয়ে নিই, পরে দেখা করছি। আর প্রসাদে কি কি দিল সেটাও একটু তোমাদের একবার দেখিয়ে দিই। প্রথমে দিয়েছে ফল প্রসাদ, তো প্রথমে সেটাই খাচ্ছি। তারপরে দিয়ে গেল খিচুড়ি আর সবজি আর আমের চাটনি। তো চলো খিচুড়িটা খেয়ে নিই। পুজো থেকে তো চলে আসলাম, তারপরে বিকেলবেলা এখন 3:30 মতো বাজে। তো দেখো এই যে টমেটোর চারা নিয়েছি, এগুলো জমিতে লাগাতে যাচ্ছি, মানে কাকাদের, এগুলো কাকাদেরকে আমরা লাগিয়ে দেব। তো কাকা ডাকলো তার জন্য। তো চলো জমিতে যাই, এই যে ঘাসের ভেতর থেকে যাব। সন্ধ্যাবেলা বাড়িতে চলে আসলাম চারা লাগিয়ে, কিন্তু চারা লাগানোর কোনো ভিডিও করিনি কারণ ওখানে না আজকে পাইপ টেনে জল টল দিচ্ছিল আর জলে ফোন ভিজে যাবে। আনুষও ছিল, বারবার এসে ফোন ধরবে, তাই আর ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলা বাড়িতে এসে দেখছি মাছও নিয়ে এসেছে, আবার কটা পকোড়া নিয়ে এসেছে। এগুলো আর বাড়িতে বানানো না, বাজার থেকে এনেছি।
তো মাছগুলো রেখে দিয়েছি, কাটবো একটু পরে। চলো এখন একটু চা আর পকোড়া খেয়ে নিই। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে নতুন ব্লগে।